করা যায়নি, আর ফলে অনুষ্ঠিত হয়নি সিন্ডিকেটের সভাও। সংকট সমাধানে নতুন করে তৈরি হয়েছে নতুন নতুন সমস্ত অনিশ্চয়তা। আর এই নিয়ে আরও জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, বেশ কিছুদিন যাবতীয় তো এই নিয়ে একটা সংকট তৈরি হয়েছে, একটা আলোচনা তৈরি হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের। একটু জানতে চাই যে এখন বর্তমানে আপনি ক্যাম্পাসের পরিবেশটা কি দেখতে পাচ্ছেন, এবং ছাত্রছাত্রী বা প্রশাসনের তরফ থেকে নতুন কিছু জানতে পারা গেছে কিনা? অনেক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পর কিন্তু প্রত্যেকটি অনুষদই কিন্তু বন্ধ রয়েছে। কোনো পাঠদান তো নয়ই, একেবারে অচল অবস্থায় একটা সৃষ্টি কিন্তু আমরা শুরু থেকেই দেখতে পেরেছিলাম। এবং সর্বশেষ যে আপডেটটি আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে যে ছাত্র উপদেষ্টা প্রফেসর ডক্টর শহীদুল হক আমাদেরকে কিছুক্ষণ আগে যে বিষয়টি নিশ্চিত করেছেন, আজকে দ্বিতীয় দফায় শিক্ষার্থীদের সঙ্গে একটি আলোচনার কথা রয়েছে, এবং আলোচনা যদি ফলপ্রসূ হয় তারপরেই কিন্তু আসলে তারা সিন্ডিকেট মিটিংয়ে ডাক দিতে পারেন, এবং সেখানে শিক্ষার্থীদের যে মূল দাবিগুলো নিয়ে সেখানে আলোচনা হতে পারে। এর আগের একটু প্রেক্ষাপট যদি বলি যে গত মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 5 ঘন্টা ব্যাপী কিন্তু যারা শিক্ষার্থী রয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনের যারা ছিলেন, বিশেষ করে সেখানে আমরা দেখতে পেরেছিলাম যে সহকারী প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা থেকে শুরু করে ভার্চুয়ালি কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও কিন্তু যুক্ত ছিলেন। এবং সেখানে শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকটি দাবি কিন্তু মোটা দাগে তারা দাবি করেন। সেখানে তারা বলেন যে হল ত্যাগের যে নির্দেশনাটি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, সেটি যেন দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করেন এবং 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় চালুর ব্যাপারে যেন তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো শাস্তিমূলক ব্যবস্থা না হয় সে বিষয়টি কিন্তু উল্লেখ করেন। তো আজকে কখন এই আলোচনা অনুষ্ঠানটি শুরু হবে, কখন এই মিটিংটি হবে, সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে বিশ্ববিদ্যালয়ে আজকের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনিক কার্যক্রম এবং যে ব্যাংক থেকে শুরু করে কোষাধ্যক্ষের কার্যালয়, এগুলো কার্যক্রম কিন্তু চালু রয়েছে। সব মিলিয়ে এই ছিল অনেক আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান যে অস্থিরতা, সেই বিষয়ে সবশেষ জানছিলাম সহকর্মী ইমতিয়াজ আহমেদের তরফ থেকে। দর্শক, আপনারা দেখছেন এখন জনপদে, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন।